নমস্কার। আমার নাম নীলাঞ্জন দাম। তো আমি গত বেশ কিছুদিন ধরেই নিজের মধ্যে একটু পড়াশোনা করছিলাম যে আমাদের স্পেশালি আমাদের কোচবিহার এবং নর্থ বেঙ্গল তরাই ডুয়ার্সের যে একটা ঐতিহ্যশালী ইতিহাস, একটা সমৃদ্ধ ইতিহাস ছিল এবং সেটা গত স্বাধীনতার পর থেকে কিভাবে বিভিন্ন সরকারের দ্বারা ডিপ্রাইভড হয়েছে এবং মানে বঞ্চিত হয়েছি আমরা, সেটা নিয়ে একটা কিছু পড়াশোনা করছিলাম। তো তার মধ্যে একটা একটা জার্নালে আমি দেখছিলাম আমাদের একটা সময় ছিল আমাদের কোচবিহার এবং তার পার্শ্ববর্তী এলাকা কোচবিহার, জলপাইগুড়ি এবং সে অবিভক্ত তখন বাংলাদেশ যখন আমাদের সঙ্গে ছিল সেই সময়কার রংপুর ডিভিশন, রংপুর, লালমনিরহাট, ওই সময়টাতে কিন্তু আমাদের কোচবিহারের একটা অন্যতম কৃষিজাত দ্রব্য ছিল তামাক, টোবাকো। এবং এই তামাকের কিন্তু আমাদের কোচবিহারের একটা অনেক বড় হিস্ট্রি আছে। এবং শুধু তাই নয়, মানে মানে টোবাকো ইকোনমি সেই সময়, আমি 1800 শতকের কথা বলছি, মানে অ্যাজ পার দ্যাট জার্নাল, 1800 শতকে টোবাকো ইকোনমি, ইন্ডিয়াতে যা টোবাকো ইকোনমি ছিল তার 5 ভাগের 1 ভাগ, মানে 20%ই কিন্তু ছিল আমাদের কোচবিহার রিলেটেড। কোচবিহার, জলপাইগুড়ি, এই এরিয়াটা থেকে কিন্তু মোট উৎপাদনের প্রায় 20%, মানে ভারতবর্ষের টোটাল উৎপাদনের 20% কিন্তু এখান থেকেই হতো। এবং আমি সেই জার্নালটা যখন পড়ছিলাম সেখানে দেখছিলাম যে 1864 সালে সম্ভবত, আমার ঠিক সালটা মনে নেই, 1864 সালে ডেপুটি কমিশনার অফ কোচবিহার ছিলেন কর্নেল হাউটন সাহেব। উনি আমাদের কোচবিহারের তামাক দিয়ে কলকাতায় চুরুট তৈরি করার জন্য কিন্তু একটা একটা মানে ম্যানুফ্যাকচারিং ইউনিট বানিয়েছিলেন। তারপরে আরও মানে ওই জার্নালটাতে আমি দেখলাম যে মানে অ্যারাউন্ড 1870 সালে কোচবিহারে 50,000 একর জমির ওপরে তামাক চাষ হতো, 50,000 একর শুধু। এবং তারপরে কিন্তু কোনো একটা কারণবশত সেটা 1900 শতকের শুরুতে 1902-03 সালে সেটা কমে যায়, কমে গিয়ে 35,000 একর হয়। এবং সেটা তখন আমাদের যে তৎকালীন রাজা মহারাজারা ছিলেন তাদের মাথায় সেটা স্ট্রাইক করে যে তামাক উৎপাদন কেন এভাবে গ্র্যাজুয়ালি কমে যাচ্ছে। এবং সেই সূত্রে 1908 সালে আমাদের প্রিন্স ভিক্টর নৃপেন্দ্র নারায়ণ, যিনি মহারাজা নৃপেন্দ্র নারায়ণের সুপুত্র ছিলেন, তিনি নিউ ইয়র্কের কর্নেল ইউনিভার্সিটিতে মানে আধুনিক কৃষি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে যান। এবং সেখান থেকে উনি কিউবাতে যান। কিউবা, আমরা জানি যে কিউবা কিন্তু তামাকের মানে উৎকৃষ্ট তামাকের জন্য কিউবা বিখ্যাত। এবং সেই সময়ে মানে 1900 শতকের শুরুতে তিনি নিউ ইয়র্কের ইউনিভার্সিটি থেকে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করে উনি কিউবাতে যান তামাক নিয়ে, বিশেষত তামাক নিয়ে তার এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য। এবং ওখানে উনি প্রায় 8-10 মাস ওখানে ছিলেন এবং ওখান থেকে ব্যাক করে কোচবিহারে ফেরত আসেন এবং কীভাবে আধুনিক উপায়ে তামাক উৎপাদন, স্টোরেজ এবং তার অন্যান্য কীভাবে ম্যানুফ্যাকচার করা যায় সেসব নিয়ে কিন্তু উনি কাজ করেছেন। এবং তখনকার আমাদের রাজা মহারাজারা কিন্তু সেটাতে ফোকাস করেছিলেন। এবং সেই কারণেই মানে সেই জার্নাল, অ্যাজ পার দ্যাট জার্নাল, মানে আমাদের আমি দেখতে পাচ্ছিলাম যে আমাদের কোচবিহারের তামাক কিন্তু বিভিন্ন দেশে এক্সপোর্ট হতো। মায়ানমার, মানে ব্রহ্মদেশ, মানে এখন মায়ানমার, তখনকার ব্রহ্মদেশ, সেখান থেকে সেখানকার যারা ব্যবসায়ী ছিলেন তারা আমাদের কোচবিহারে আসতেন। মেকলিগঞ্জে একটা বড় বাজার ছিল, সেখান থেকে তারা তামাক সংগ্রহ করতেন, সংগ্রহ করে রংপুরে নিয়ে যেতেন বাই রোড। রংপুর নিয়ে গিয়ে সেখান থেকে জলপথে সেটা ব্রহ্মদেশে নিয়ে যেতেন, মায়ানমারে নিয়ে গিয়ে সেখানে তারা সেখানকার লোকাল সিগার তৈরি করতেন। তো বেসিক্যালি আমাদের কোচবিহারের ইকোনমিতে কিন্তু একটা এই তামাকের একটা অনেক বড় কন্ট্রিবিউশন ছিল। এবং ঠিক স্বাধীনতার পরে পরে যখন রংপুর আলাদা হয়ে যায় সেই সময় কিন্তু আমাদের কোচবিহার দিনহাটাতেও একটা কিন্তু টোবাকো রিসার্চ সেন্টার কিন্তু একটা হয়েছিল 1951 সালে। কিন্তু আজকে সেটার কন্ডিশন কি আমরা নিজেরাও জানি না। মানে আমি শিওর আমাদের কোচবিহারের কতজন লোক জানে যে আমাদের দিনহাটাতে একটা টোবাকো রিসার্চ সেন্টার আছে এবং সেটার কাজ কি। তো এই যে স্বাধীনতার পরে প্রায় 70-75 বছর হয়ে গেল, আমাদের কোচবিহার যে একটা মানে তামাক উৎপাদনে একটা যে বড় জায়গা ছিল সেটাতে কিন্তু কন্টিনিউয়াসলি সেটা ইগনোর করে গেছে এই মানে স্বাধীনতার পর থেকে সরকারের তরফ থেকে।
এবং ফলস্বরূপ আজকে আমাদের কোচবিহারে কিন্তু টোবাকো মানে হয়তো হয়তো কিছু কিছু জায়গায় চাষিরা উৎপাদন করছেন, কিন্তু সেটা নিয়ে কোনো রকম কোনো রিসার্চ নেই, সেটাকে স্টোরেজ করার জন্য সাইন্টিফিক্যালি স্টোর করার জন্য কোনো রকম কিছু নেই, এমনকি কোনো রকম ম্যানুফ্যাকচার ইউনিটও নেই। পশ্চিমবঙ্গে সব থেকে বেশি তামাক উৎপাদন হয় কোচবিহারে এবং কোচবিহার এবং তার সংলগ্ন এলাকাতে, কিন্তু টোবাকো রিলেটেড যতগুলো ইন্ডাস্ট্রি আছে, সে আইটিসি হোক, এনটিসি হোক বা অন্যান্য, মানে আইটিসি এনটিসি ডেফিনেটলি একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, সেগুলোর কিন্তু সব সেটা রিলেটেড যাই ইন্ডাস্ট্রি আছে, তাদের কোল্ড স্টোরেজ আছে বা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে বা প্যাকেজিং ইউনিট, সবই কিন্তু দক্ষিণবঙ্গে বা কলকাতা এরিয়াতে। আমার মানে কনসার্নটা এখানে, যেখানে আমাদের রাজা মহারাজারা সে টোবাকো ইন্ডাস্ট্রিকে বা টোবাকোর যে কে নিয়ে এগ্রিকালচার হোক বা তার ম্যানুফ্যাকচারিং হোক বা তার স্টোরেজকে নিয়ে যখন তারা এতটা উৎসাহী ছিলেন এবং তারা সেটা নিয়ে কাজ করেছেন, স্বাধীনতার পর থেকে সেটা কিন্তু গ্র্যাজুয়ালি বিকজ অফ ইগনোরেন্স অফ দ্য গভর্নমেন্ট, আমি এছাড়া আর কোনো কারণ দেখতে পাচ্ছি না। তো আমার মনে হয় যে এটা নিয়ে একটা কথা বলার, মানে যারা আমাদের এই ইন্ডাস্ট্রিতে আছেন বা যারা কোচবিহারের ভালো চান বা এই অঞ্চলের ভালো চান, আমার মনে হয় তাদেরও না এখন একটু আওয়াজ তোলা উচিত, যে যে একটা সমৃদ্ধ মানে তামাক নিয়ে যে একটা সমৃদ্ধ ইতিহাস ছিল আমাদের, আমাদের আমাদের মাটি, আমাদের জলবায়ু তামাকের জন্য সুইটেবল, তাহলে এখন সেটা নেই কেন বা সেটা ক্রমে ক্ষয়িষ্ণু কেন? এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন করা উচিত, আমার মনে হয় সবারই উচিত, যে কেন সরকারের তরফ থেকে এটা নিয়ে কোনো রকম উদ্যোগ নেই। আশা করি মানে আমি যে প্রশ্নটা করলাম আপনাদের মাথায় কিছুটা হলেও হয়তো স্ট্রাইক করবে, এবং যে যেখানে পারুন নিজেদের সোশ্যাল মিডিয়ায় হোক, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে হোক, পাড়ার ঠিকে হোক, কোথাও কথা বলার সময় হোক, আপনার কথাটা তুলুন, যে কেন এই আমাদের কোচবিহার এবং জলপাইগুড়ি বা এই অঞ্চলের তামাক নিয়ে সরকারের দিক থেকে কোনো রকম উদ্যোগ নেই। ধন্যবাদ।